প্রবাসী ঘরকন্যা করোনাকালে রোজকার জীবনের সাধারণ ঘটনা নিয়েই ব্লগ বানাতে শুরু করেছিলেন তিনি এবং চ্যানেলের নাম দিয়েছিলেন প্রবাসী ঘরকন্যা। আর আজকের দিনেই সেই পেজের লক্ষ লক্ষ ফলোয়ার্স। তার ব্লগ ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আর সেই সূত্রেই সুদূর ক্যালিফোর্নিয়া থেকে ভারতের মাটিতে জনপ্রিয়তা পেয়েছেন প্রবাসী ঘরকন্যার আড়ালে থাকা মহুয়া। তবে হঠাৎ কেন শুরু করলেন ব্লগিং? অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। সকলেরই সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মেদিনীপুরের মিশন গার্লসের ছাত্রী ছিলেন তিনি। পরিবারের সকলে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকায় তার ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগদান করবেন। এমনকি প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। আর সেই কারণে প্রথমে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফিরিয়ে দিয়েছিলেন অনেকগুলো সম্বন্ধ, কিন্তু তার স্বামী অর্থাৎ মানিককে দেখে তার পছন্দ হয়ে গিয়েছিল। তখন তার মনে হয়েছিল একজন মেয়ের জীবনে সংসারটাও জরুরি, তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তখন তিনি একেবারেই ঘরকন্যা ছিলেন। 10 বছর ব্যাঙ্গালোরে সংসার করার পর স্বামীর চাকরির সূত্রে ক্যালিফোর্নিয়াতে চলে যান তিনি। এরপর কলকাতা এলেই প্রতিবেশীরা তার খোঁজ খবর নেওয়ার পর প্রশ্ন করতেন, ওখানে ভাত পাওয়া যায় কিনা, পটল কত টাকা কিলো, রুই কাতলা পাওয়া যায় কিনা। সেখান থেকেই তিনি মনে করেন এই প্রশ্নগুলো বোধহয় অনেকেরই। সে তো মাত্র কয়েকজন মানুষকে এর উত্তর দিতে পারছে, কিন্তু অনেকেরই হয়তো এই প্রশ্ন থাকবে। তাদের কাছে যদি সেই উত্তর পৌঁছে দেওয়া যায় তবে মন্দ হয় না। আর সেখান থেকেই শুরু হয় তার ব্লগিংয়ের জার্নি। রান্নাবান্না থেকে শুরু করে বিদেশের মাটিতে নিজেদের জীবনযাপন, 2 ছেলে মেয়ের পড়াশোনা, বিভিন্ন খুঁটিনাটি, স্কুল, আমেরিকার নিয়মকানুন, জিনিসপত্রের দাম সবই উঠে এসেছে তার ব্লগে। মোবাইলে নিজে এডিট করে ব্লগগুলি আপলোড করেন। তার ব্লগের সারল্য, দেশি কথার টান তাকে অনেকটাই সকল দর্শকদের সাথে আরও কাছে টেনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রবাসী ঘরকন্যা ব্লগ খুললেই একরাশ ভালো মন্তব্যের সমাহার পাওয়া যায়। তার এক একটি ব্লগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলেই। তাকে দিদি নাম্বার 1-এর মঞ্চেও দেখা গিয়েছে। এমনকি এই এপিসোডের বিভিন্ন ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। করোনাকালে